السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله. قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار. وقال رسول الله صلى الله عليه وسلم: الصدقة ترد البلاء وتزيد في النار، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। যে মহান মালিক বিশ্বের এই সম্প্রদায় এবং ক্রান্তিরত মুহূর্তে আমাকে আপনাদের সুস্থতার সাথে আজ পবিত্র জুমাতে তার ঘরে এসে তাকে সেজদা করে, তার পায়ে সেজদা করে তার বরত্বতা প্রকাশ করবার জন্য শক্তি ও সামর্থ্য আমাকে আপনাকে দান করেছেন। শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল জুমা এর একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের অনুবাদ করার মধ্য দিয়ে আলোচনা শুরু করব। মহান রব্বুল আলামিন এই আয়াতে পাকে বলেন: ওয়াইদা মাসাল ইনসানা দুররুন, যখন মানুষ কোনো বিপদের সম্মুখীন হয়, যখন কোনো বিপদ, যখন কোনো সংকট, যখন কোনো দুর্যোগ, যখন কোনো আপদ, বালা, মুসিবত, রোগ ব্যাধি মানুষকে স্পর্শ করে, আক্রান্ত করে, আঘাত করে, দাআ রাব্বাহু মুনীবান ইলাইহি, তখন ওই মানুষ, যেই ব্যক্তিটা বা যেই পরিবারগুলো বা যেই সমাজ বা যেই রাষ্ট্র বা যেই সোসাইটি এই বিপদের মুখোমুখি হয়, সেই মানুষগুলো তখন
নিজের পরিপূর্ণ মনোযোগ আল্লাহর দিকে করে আল্লাহকে ডাকতে থাকে। এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য মানুষ এটা ভালো করেই জানে বিপদ আপদ আল্লাহ পাক দিয়ে থাকেন এবং এই বিপদ থেকে উদ্ধার করার একমাত্র সর্বোচ্চ ক্ষমতা মালিক মহানের আছে। ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ পাক এই কথাটাই বলছেন, দাআ রাব্বাহু, তখন ওই মানুষটা তার মালিককে, তার রবকে ডাকতে থাকে, মুনিবান ইলাইহি, সম্পূর্ণ মনোযোগ, অ্যাটেনশন সম্পূর্ণ তার দিকেই দেয়, আল্লাহ পাকের দিকেই দেয়। এরপর কি, সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতান মিনহু, মানুষের বিপদগ্রস্ত, রোগাক্রান্ত, সংকটের মুখোমুখি এই মানুষ যখন মাওলাকে ডাকতে থাকে, মাওলায়ে কারীম যখন তার ডাকে সাড়া দিয়ে মালিক নিজের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করেন, যখন তাকে রোগ থেকে মুক্তি দিয়ে দেন, যখন ওই মানুষটাকে বিপদ থেকে টেনে আবার সুস্থতা নিয়ামত দিয়ে দেন, সচ্ছলতা এবং তাকে সুখ সমৃদ্ধ জীবন দিয়ে দেন, নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবল, তখন এই মানুষটা এই সুস্থতা পেয়ে, এই বিপদ থেকে মুক্তি পেয়ে একটু আগে যে বিপদগ্রস্ত হয়ে তার মালিককে ডেকেছে সেই কথা সে ভুলে যায়। মানুষ আবার সেই কথাটা ভুলে যায়। একটু আগে বিপদগ্রস্ত হয়ে মালিক মহানের দরবারে সেজদায় ডুবে পড়ে তাকে বলেছি, গায়ে মনোবলকে, মালিক ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করে দেন। মালিক ক্ষমা করে দিয়ে যখন তাকে আবার পূর্বের ভালো অবস্থা ফিরিয়ে দেন, আবার সেই মালিককে ভুলে যায়। নাসিয়া, সে ভুলে যায় মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবল, একটু আগে বিপদগ্রস্ত অবস্থায় মানুষটা যে আমি মালিকের কাছে সাহায্য চেয়েছি, এই কথাটা, এই চিত্রটা, এই ঘটনাটা সে ভুলে যায়। ওয়াজআলা লিল্লাহি আনদাদা, শুধু তাই নয়, মালিককে তো ভুলে যায়, ভুলে যাওয়ার সাথে সাথে আল্লাহর সমকক্ষ কোনো মাখলুককে আল্লাহ পাকের সমপর্যায়ে স্থির করে দেয়। তার মানে সে শিরিক করে, আবার শিরিক করা শুরু করে দেয়, আবার অন্যায় এবং পাপাচারিতায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, কুল হে নবী মুহাম্মদ আরবি, আপনি এই মানুষগুলোকে বলে দেন যারা কৃতজ্ঞতা প্রকাশ না করে অকৃতজ্ঞতা প্রকাশ করল, যারা আমি রব্বে কারীম তাদেরকে বিপদ থেকে মুক্তি দেওয়ার পর আমাকে ভুলে গেল, আপনি তাদেরকে বলে দেন, তামাত্তা বিকুফরিকা কলিলা, তোমরা দুনিয়ার এই অল্প ক্ষণস্থায়ী সামান্য সামান্য এই ভোগ বিলাসে লিপ্ত থাকো। আর এই কথাটা মনে রাখো, ইন্নাকা মিন আসহাবিন নার, তোমাকে পরকালে এই অপরাধের কারণে, আমি মালিক মহানকে ভুলে যাওয়ার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই চিত্রটা বলে দিলেন, মানুষ বিপদগ্রস্ত হলে মানুষ কি কি করে, পুরো কথাটা একটা আয়াতের মধ্যেই বলে দিয়েছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সূরাতুল আদিয়াত 30 নম্বর পারায় আল্লাহ পাক বলেছেন, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ কৃতজ্ঞতার কথা ভুলে যায়। আল্লাহ পাক আমাদেরকে মাওলায়ে কারীমের সকল নিয়ামতগুলো ধারণ করে বুঝে শুনে তার বরকতা, তার প্রশংসা করবার তৌফিক দান করেন। আমিন। মালিক মহানকে ভুলে না গিয়ে তার নিয়ামতগুলোর কথা স্মরণ করে আমরা যেন তার আনুগত্যতার মধ্য দিয়ে আগামী জীবনটুকু অতিক্রম করি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন। আমিন। মোহতারাম হাজরিন, এই মহামারী যেটা দেখা গিয়েছে, করোনা ভাইরাস, একটা ভাইরাস পৃথিবী স্তব্ধ, অর্থ উপার্জনের চাকা থমকে গিয়েছে, স্টক থেমে গেছে, শিল্প কারখানা, ইন্ডাস্ট্রি
সব বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে এই কয়েকদিনের ব্যবধানে দেখা যাচ্ছে অনেক মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরত, আল্লাহ পাক সতর্ক করছেন মানুষকে ফিরে আসতে। এই অল্প একটা ব্যাধি, করোনা একটা ভাইরাস, এই ভাইরাসের কারণে ইটালি বলি আমরা, ইউরোপের যে সমস্ত সমৃদ্ধশালী রাষ্ট্রগুলো আছে, স্পেন, যুক্তরাজ্য, আবার ওদিকে আমেরিকা, ইরান, অনেকগুলো রাষ্ট্র আক্রান্ত। সেই রাষ্ট্রগুলোর প্রতি আমাদের কত মায়া এবং করুণা, কত মায়া কান্না আসে, ঠিক না বেশি? অথচ এই বিগত কয়েক বছরে সিরিয়াতে রাশিয়া কর্তৃক, আমেরিকা কর্তৃক কুফরি রাষ্ট্র যেগুলো আছে সেগুলো, ইরাকে বলি, মিশরে বলি, লিবিয়াতে বলি, লেবাননে বলি, আফগানিস্তানে বলি, কত মুসলিম মা বোনদেরকে বন্দী করে মারাত্মকভাবে তাদের পুরো সভ্যতাটাকে বিনষ্ট করে দিয়েছে। শত বছরের যে সভ্যতা, তাদের যে উন্নতি, তাদের যে উন্নয়ন, মানব সভ্যতাগুলোকে বিলীন করে দিয়েছে এই কুফরি রাষ্ট্রগুলো মুসলিমদেরকে। সেই আত্মনাদের প্রতি আমাদের কোনো মায়া কেন নেই? চিত্রগুলো দেখলে খুব কষ্ট হয়। সেই চিত্রগুলো লাখ লাখ মা বোনরা আত্মনাদ করছে, আমার মুসলিম মা বোনরা তাদেরকে বাঁচার অধিকার দেয়নি। আজকে একটি প্রাকৃতিক দুর্যোগ, এটার কারণে পুরো বিশ্ব যে আক্রান্ত, সেখানে অনেক রাষ্ট্র, ইতালি বলি, স্পেন বলি, যেখানে মুসলিমদেরকে নিধন করা হয়েছিল বিগত কয়েক বছর আগের ইতিহাস, কয়েকশো বছরের আগের ইতিহাস, সেখানে মুসলিমদেরকে চরমভাবে নিধন করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চলছে। আল্লাহ পাক আমার মুসলিম মা বোনরা, ভাই বোনরা যেখানে যে নির্যাতিত নিপীড়িত আছে, আল্লাহ পাক সবাইকে তার নিজের পক্ষ থেকে খাস রহমত এবং মদদ সাহায্য দিয়ে তাদেরকে রক্ষা করেন। আমিন। মুহতারাম হাজিরিন, জীবাণুমুক্ত স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি হাদিস বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মুসলিম আমার উম্মতেরা শুনে রাখো, যখন তোমরা ঘুমে যাবে, ঘুমে যায় না মানুষ, যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পর তোমাদের কেউ যেন তার হাত দুটো 3 বার ভালো করে ধৌত করার আগে কোনো পাত্রে হাত না দেয়। কে বলেছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যারা ঘুমে যাও, ঘুম থেকে উঠে তোমার হাত দুটো 3 বার ধৌত করার আগে কোনো খাবারের পাত্রে, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পাত্রগুলো তোমরা ব্যবহার করে থাকো, সেই সমস্ত পাত্রে হাত দিও না, পানির পাত্রে হাত দিও না 3 বার ভালো করে ধৌত করার আগে। কারণ তুমি জানো না ঘুমন্ত অবস্থায় তোমার হাত দুটো কোথায় ছিল, কি অবস্থায় ছিল, তাই তোমার হাত অপবিত্র হয়ে যেতে পারে। তোমার ঘুমের মধ্যে নিজের অজান্তেই হাত দুটোর মধ্যে জীবাণু বেড়ে যেতে পারে। তাই জীবাণু মুক্ত করো, হাত দুটোকে আগে পবিত্র করো, পরিচ্ছন্ন করো, তারপর নিত্য প্রয়োজনীয় আসবাব কত আছে সেগুলোতে তোমার হাত দাও, সেগুলো ব্যবহার করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন। মুহতারাম হাজিরিন, ভালোভাবে হাত ধৌত করা, এটা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য শিক্ষা। আর আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার পক্ষ থেকে হাত ভালো করে ধৌত করা, এটা হলো একটা স্বাস্থ্যবিধি, ঠিক না? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাত ভালো করে ধৌত করা, এটা হলো মুসলিম উম্মার জন্য একটা কম্পালসরি শিক্ষা, বাধ্যতামূলক শিক্ষা। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এটা হলো একটা স্বাস্থ্য বিধি না। আল্লাহু আকবার। বিশেষ করে এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য এই শব্দটাকে জরুরি বিশেষভাবে সকলকে সতর্ক থাকবার জন্য বিশেষভাবে বলা হয়েছে। তাই আমরা যে যেখানেই থাকবো না কেন, হোম কোয়ারেন্টাইনের কথা বলা হচ্ছে, নিজেদেরকে বাঁচাবো, নিজের পরিবারের সদস্যদেরকে বাঁচাবো,
যত্রতত্র ঘোরাফেরা করবো না, জনসমাগম হয় এরকম জায়গায় নিজেকে জড়াবো না, বিরত থাকবো। বাজারে মার্কেটে যত্রতত্র ঘোরাফেরা থেকে বিরত থাকবো, একটু সতর্কতা অবলম্বন করি। সময় কেটে যাক, এরপর আল্লাহ পাক হায়াত বাঁচিয়ে রাখে, বহু সময় পাওয়া যাবে। বিশেষ করে বিদেশ ফেরত যে সমস্ত ভাইরা আছেন, বোনরা আছেন, তারা নিজেদেরকে একটু সেভে রাখবেন, জনসমাগমে নিজেদেরকে ব্যস্ত রাখবেন না। বিশেষ করে তাদের প্রতি অনুরোধ করা হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি বলেছিলাম গত জমায়, আমরা মসজিদগুলোতে সুন্নাত, নওয়াফিল, ওয়াজিবাতগুলো আমরা বাসায় গিয়ে আদায় করব। প্লিজ, ফরজ নামাজ শুরু হওয়ার একটু আগে আসবো। কিন্তু দেখা যাচ্ছে বিগত সপ্তাহে দেখলাম মসজিদের মধ্যে উপচে পড়া ভিড়। না, এখন আপনাকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আমি ঘরে নামাজ আদায় করি, একাকি, একটু জনসমাগম থেকে নিজেকে এড়িয়ে রাখি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি নিজে খাওয়ার আগে হাত ধুবো, বাচ্চাকে খাওয়ানোর আগে হাত ধুবো, নিজে টয়লেটে থেকে আসার পর হাত ধুবো ভালো করে, বাচ্চার শৌচ কার্য সম্পাদন করার পর নিজের হাতগুলোকে ভালো করে ধুয়ে নিব ইনশাআল্লাহ। বিশেষ করে মুসলিম উম্মাহ হিসেবে আমাদের উপর বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে স্বাভাবিকভাবে আদায় করব। সবাই মসজিদে আসার প্রয়োজন নেই। যারা একটু অস্বস্তি বোধ করছেন, অসুস্থতা বোধ করছে, আমরা ঘরে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এবং নামাজ আদায় করার মধ্য দিয়ে সার্বক্ষণিক পবিত্র, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত জীবনযাত্রাকে আমরা নিশ্চিত করি এবং এটার চর্চা করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজরিন, পবিত্র জুমার দিন আমরা মসজিদের জন্য অনুদান দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।